দুর্গাপুর ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ফের তোলাবাজি ও সিন্ডিকেট চক্রের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের বনগ্রাম এলাকায়। শনিবার সকালে গোপাল মাঠ সংলগ্ন বনগ্রামে একটি গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়তেই সেখানে পৌঁছে যায় বিজেপি কর্মীরা। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুর্গাপুর ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে তৃণমূল শ্রমিক সংগঠনের একাংশের প্রভাব ছিল। শ্রমিক নিয়োগের নামে অর্থ লেনদেন ও তোলাবাজির অভিযোগ উঠছে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য শেখ মনি, পাশাপাশি সংগঠনের নেতা আকবর আলী, রসুল মিয়া সহ আরও কয়েকজনের নামও অভিযোগে উঠে এসেছে। বিজেপির দাবি, রাজ্য ক্ষমতার পরিবর্তনের পরেও পুরনো সিন্ডিকেট চক্র সক্রিয় রয়েছে। এবার বিজেপির নাম ব্যবহার করে নতুন করে তোলাবাজির পরিকল্পনা করা হচ্ছিল বলেই অভিযোগ। সেই উদ্দেশ্যেই বনগ্রামে গোপন বৈঠক ডাকা হয়েছিল বলে দাবি বিজেপি নেতৃত্বের। বিজেপি কর্মীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তদের একাংশ এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। বিজেপির দাবি, শেখ মনি, আকবর আলী ও রসুল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গিয়েছে। মূলত অভিযোগ বলতে একটা শান্তি শৃঙ্খলা জায়গা গোপাল মাঠ। এখানে কিছু তৃণমূলের যারা ট্রেড ইউনিয়নের নেতা, আপনার আরতি গ্রামের আকবর আলী, আমরাই গ্রামের মনি শেখ, মেন গেটের রসুল মিয়া, এইরকম ব্যক্তিরা এখানে বোম শঙ্কর উদাস নামে এক ব্যক্তির গাড়ি, যার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। আমাদের দল পরিষ্কার জানিয়ে দিয়েছে 4 ঘন্টার বিজেপি, রাতারাতি বিজেপি হওয়া যায় না। তো তার বাড়িতে এসে বিজেপির নাম করে, বিভিন্ন রকম ট্রেড ইউনিয়নের নাম করে যে আমরা কাজ দেবো, বিজেপি সমর্থিত ইউনিয়ন আমাদের বিধায়ক দুর্গাপুরের পশ্চিমের মাননীয় শ্রী লক্ষণচন্দ্র ঘোষ পরিষ্কার বলে দিয়েছেন, দুর্গাপুরের মধ্যে কোনো রকম তোলাবাজি চলবে না, দুর্গাপুরের মধ্যে শ্রমিকদের উপর অত্যাচার চলবে না। তো যেই ব্যক্তিরা শ্রমিকদের উপর অত্যাচার করেছেন, যেই ব্যক্তিরা শ্রমিকদের উপরে, শ্রমিকদের কাছ থেকে শ্রমিকদের ন্যায্য মজুরিটা নিয়েছেন, এবং কিছু বেকার ছেলে এই গোপাল মাঠ, কাদা রোড, মেন গেট, আমরাই, সেই হিন্দু ছেলেদের কাছ থেকে অর্থ নিতেন যে কর্মসংস্থানে ঢুকিয়ে দেব, কিন্তু সেখানে কাজের দেয়নি। অপরন্তু যারা কাজ করতো তাদের গেট পাস গুলো কাটতো, পয়সার বিনিময় বিভিন্ন রকম অত্যাচার করতো, বিভিন্ন রকম বলতো, আজকে হয়তো বলতে বাধা লাগছে মিডিয়ার সামনে, কিন্তু বিভিন্ন রকম তাদের ঘরে মা বোনকে পর্যন্ত ছাড়েনি। এরা একটা নোংরা যে মানসিকতা, যে মৌলবাদী, যে এদের ভাব, যে বাংলাদেশের জামাত যাদের ভাব, তারা এসে নোংরামি শুরু করে দেয়। তো এরা এসে এখানে সেম জিনিস যে আমরা কাজের ব্যবস্থা করে দেবো, আমরাই থাকবো, আমরা আগে তৃণমূল ছিলাম, এখন হয়ে যাবো এখানে ভিতরে, এই সেই হ্যান ত্যান বিএমএস এর নাম করে করছে, এনএফআইটি নাম করে করছে। বিএমএস এর যিনি আমাদের এই এলাকার দায়িত্বে আছেন, আমাদের পরিবারেরই মিনময় দা, তার সঙ্গে কথা বলি, তিনি বলেন আমাদের সঙ্গে এরকম কোনো ব্যক্তির কোনো যোগ নেই। ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।